Hello, my dear learners. Welcome back to this Academy English coaching. Today we are going to know about personal pronouns. এর আগের ক্লাসে আমরা প্রোনাউনের তিনটি ভাগের নামের সঙ্গে পরিচিত হয়েছি মাত্র, তাই তো? তাদের মধ্যে একটা ভাগ হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। ঠিক আছে, মনে পড়লো তো? আজকে আমরা সেই পার্সোনাল প্রোনাউন সম্পর্কেই আলোচনা করতে চলেছি। পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে যেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে অ্যাবাউট পারসনস। দেখো, পার্সন সম্পর্কে বলতে হলে প্রথমেই বলা দরকার যে পার্সন হচ্ছে ইংরেজিতে তিনটি। সেগুলি কি কি একবার দেখে নেওয়া যাক। দেখো, এ হচ্ছে তিনটি পার্সন। এভাবে তোমরা নিজেদের খাতায় একটা ডায়াগ্রাম বানিয়ে নাও। সেই তিনটি পার্সন কি কি? একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। ওকে, এটাকে ফার্স্ট তোমরা নিজেদের খাতায় লিখে নাও। এরপর আমরা আলোচনা করব ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন বলতে কি বুঝি। দেখো, এই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনে কি বলা হয়েছে? দ্য ফার্স্ট পার্সন ইজ দ্য পার্সন স্পিকিং। এর অর্থ কি? ফার্স্ট পার্সন হচ্ছে সেই সকল ব্যক্তি যে বা যারা কথা বলে। ওকে, এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে আই, উই, এগুলি হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এরপর দেখে নেওয়া যাক সেকেন্ড পার্সন বলতে আমরা কি বুঝি। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। দেখো, সেকেন্ড পার্সনে কি বলা হয়েছে? দ্য সেকেন্ড পার্সন ইজ দ্য পার্সন স্পোকেন টু। এর বাংলা অর্থ কি? দেখো, এর বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড পার্সন হচ্ছে সেই সকল ব্যক্তি যাকে বা যাদেরকে কিছু বলা হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে কি ইউ, ইউ, এই দুটি হচ্ছে সেকেন্ড পার্সন। এরপর দেখে নেওয়া যাক থার্ড পার্সন বলতে আমরা কি বুঝি। দেখো, থার্ড পার্সন সম্পর্কে কি বলা হয়েছে? থার্ড পার্সন ইজ দ্য পার্সন অর থিংস স্পোকেন অফ। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে থার্ড পার্সন হচ্ছে সেই সকল ব্যক্তি বা বস্তু যাদের সম্পর্কে আমরা কিছু বলে থাকি। এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে কি হি, সি, ইট, দে। ওকে, এগুলিকে ফার্স্ট তোমরা নিজেদের খাতায় লিখে নাও। এরপর আমরা জানবো পার্সোনাল প্রোনাউন বলতে আমরা কি বুঝি। অ্যাবাউট পার্সোনাল প্রোনাউন্স এভাবে তোমরা নিজেদের খাতায় লিখে নাও, কারণ আমরা এরপর আলোচনা করতে চলেছি যে পার্সোনাল প্রোনাউন বলতে আমরা কি বুঝি। ফার্স্ট এগুলিকে লিখে নাও। আই, উই, ইউ, ইউ, হি, সি, ইট, দে। দেখো, এই আটটিকে পার্সোনাল প্রোনাউন বলা হয়ে থাকে। কি মনে রাখবে? পার্সোনাল প্রোনাউন কোনগুলি? আই, উই, ইউ, ইউ, হি, সি, ইট, দে, এই আটটিকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। আই, উই, আই, উই এগুলি হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ, ইউ এগুলি হচ্ছে সেকেন্ড পার্সন। হি, সি, ইট, দে এগুলি হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, এই তিনটি পার্সনকে একসাথে বলা হচ্ছে পার্সোনাল
প্রোনাউন্স। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর তোমরা একটা ডায়াগ্রাম বানিয়ে নাও। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে তোমরা নিজেদের খাতায় বানিয়ে নাও। এই ডায়াগ্রামটিকে তোমরা নিজেদের খাতায় এভাবে বানিয়ে নাও, ঠিক আছে? দেখো, পার্সোনাল প্রোনাউন, এগুলিকে আমরা কি বলছি? পার্সোনাল প্রোনাউন। আই, ওই, ইউ, ইউ, হি, সি, ইট, দে, এগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলির মধ্যে পার্সন রয়েছে আর থিং রয়েছে। এখানে আমরা এই 8টি পার্সোনাল প্রোনাউনের মধ্যে কোনগুলিকে আমরা পার্সনের জন্য ব্যবহার করে থাকি আর কোন প্রোনাউনগুলিকে আমরা থিংয়ের জন্য ব্যবহার করে থাকি, এটাই এখন আমরা লিস্ট করব। দেখো, একদিকে লিখেছি পার্সন আর একদিকে লিখেছি থিং, তাই তো? আমরা পার্সনের জন্য যে প্রোনাউনগুলিকে ব্যবহার করে থাকি সেগুলি হচ্ছে, দেখো, আমরা পার্সনের জন্য যে প্রোনাউনগুলিকে ব্যবহার করে থাকি সেগুলি হচ্ছে আই, ওই, ইউ, ইউ, হি, সি, দে, এগুলিকে আমরা পার্সনের জন্য ব্যবহার করে থাকি। পার্সন বলতে আমরা কি বুঝি? ব্যক্তি। ব্যক্তির ক্ষেত্রে আমরা এই প্রোনাউনগুলিকে ব্যবহার করে থাকি। আর থিং বলতে আমরা কি বুঝি? বস্তু, তাই তো? থিং এর জন্য আমরা কোন দুটি প্রোনাউনকে ব্যবহার করে থাকি? একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে দে, তাই তো? এই দুটি প্রোনাউনকে আমরা থিং এর জন্য ব্যবহার করে থাকি। ওকে, ক্লিয়ার তো? হ্যাঁ, তোমরা এখানে আমাকে একটা কোশ্চেন করতে পারো যে আমরা পার্সনের জন্যও দে ব্যবহার করে থাকি আর থিং এর জন্য দে ব্যবহার করে থাকি। দেখো, আমরা যখন পার্সনের জন্য দে কে ব্যবহার করি তখন তার অর্থ হচ্ছে তাহারা বা তারা, কিন্তু আমরা যখন দে কে থিং অর্থে ব্যবহার করে থাকি তখন তার অর্থ হয় এগুলি বা ওইগুলি। ওকে, ক্লিয়ার তো? ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। চলো, এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। হ্যাঁ, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।